তাহলে কেউ জানতে পারবে না। আজকে আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে বলতে চাই, আপনারা জানেন নির্বাচনের দিনে শুধু একটি ভোট নয়, 2টি ভোট হবে। আর পক্ষে ভোট চাই 24 জুলাই যারা জুলাই যোদ্ধা যারা তাদের নিরাপত্তার জন্য এই বাংলাদেশের মানুষের কাছে অকল্পের আকুতি জানায়, আপনারা হাকে জয়যুক্ত করবেন। যদি হা জয়যুক্ত না হন তাহলে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আমরা চাই না 24 আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন সূর্য উদিত হয়েছে তা আর কখনো নিমজ্জিত হয়ে যাক। প্রিয় ভাইরা, আমি বলতে পুরো বাংলাদেশের নতুন করে গণতান্ত্রিক অগ্রযাত্রা তৈরি করার জায়গা এই জায়গা থেকেই তৈরি হয়েছিল স্বাধীনতা পরবর্তী বহুতান্ত্রিক গণতন্ত্র যাত্রা। সংগ্রামী বন্ধুগণ, আমাদের জাতীয় নাগরিক পার্টি সব সময় জনতার কাতারে থেকে জনতার আওয়াজ আর জনতার বয়ানের উপর রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, জনতার চাওয়া পাওয়ার রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য গত শুক্রবারে পাখি হয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে সে উসমান হাদির স্মৃতিকে আমরা মুছে দিতে পারি না। সেই উসমান হাদিকে সারা পৃথিবীর কোথাও ধারণ না করলেও বাংলাদেশ পর্যন্ত স্মরণ করবে। ততদিন পর্যন্ত জমিন আসমান ঠিক থাকবে, উসমান হাদির নাম বগুড়ার মাটিকে চির অম্লান থাকবে। আজকে আমাদের এই বনানীর এই চত্বরকে, যে চত্বর পুরা বাংলাদেশকে উত্তরবঙ্গের সাথে মিলিত করে দিছে, এই মিলনের জায়গা পুরা বাংলাদেশের উত্তরবঙ্গের মিলনের জায়গা। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন তারা এবং পৌরসভার সম্মানিত প্রশাসক আছেন, ওনারা অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে বনানী চত্বরকে শহীদ উসমান হাদি চত্বর হিসেবে সরকারিভাবে অনুমোদন দিবেন। তার আগ পর্যন্ত আমরা আমাদের হাতে লেখা, আমাদের ভাইয়ের বুকের রক্ত দিয়ে, গর্দানের রক্ত দিয়ে, মাথার রক্ত দিয়ে, মাথার ঘেলু দিয়ে আজকে আবার বিপ্লবীদেরকে জাগ্রত করছে। আমরা আগ পর্যন্ত আমরা এখানে ইনশাআল্লাহ এটাই ঝুলিয়ে রাখবো, যেন সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবীদের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর আশা করব বিপ্লবীদের সাথে আওয়াজ উঁচু করে কথা বলবেন। এই ভারত, আমরা ভারতের মানুষের বিরুদ্ধে না। কলকাতাতেও 24 আন্দোলনের সময় সেখানেও মিছিল মিটিং হয়েছে, আমাদের গণঅভ্যুত্থানের সময় সেখানেও মিছিল মিটিং হয়েছে আগ্রাসন বিরোধী। আমরা ভারতের মানুষের বিপক্ষে না, আমরা ভারতের ওই সিস্টেমের বিপক্ষে যে সিস্টেম বাংলাদেশকে আধিপত্য করে আঁকড়ে ধরে ক্রাশ করে খেতে চায়। আমরা মোদির ওই স্বৈর শাসকের গদির বিরুদ্ধে, যেটা বাংলাদেশের মানচিত্রের দিকে হায়নার মতো তাকিয়ে আছে। আমি স্পষ্ট করে ঘোষণা করতে চাই, বাংলাদেশের স্বৈরাচারী পেতনি হাসিনাকে নরেন্দ্র মোদী স্বৈর শাসক দিল্লিতে জায়গা দিয়ে থাকবে। ভারতের সাথে কোন স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকবে না। আমরাও নিতে পারি, রক্ত নিবেন, আমরাও নিতে পারি, আমার শরীরে হাত দিবেন, আমি আপনার শরীরে গোস্ত খাবলে নেব। সমস্ত আধিপত্যবাদের জ্বর এবার আমরা শেকড় কেটে দিব। সেটা মস্কো থেকে হোক, মার্কিন থেকে হোক, আর এখানে পিন্ডি থেকে হোক, আর দিল্লি থেকে হোক, কোন আধিপত্যবাদের জায়গা বাংলার জমিনে হবে না। আমি এই কথা বলে শেষ করছি। নির্বাচন কমিশনার মহোদয়, হাদির মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা, হাদির মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা, আপনার পদত্যাগ দাবি করছি। যে হাদির মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলে, তার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে জাহাঙ্গীর সাহেব, আপনি 57 জন বিডিআরের শহীদ হওয়ার রিপোর্টই ঠিক মতো দিতে পারেননি, সে আবার 18 কোটি মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন নাকি? আপনার এই অযোগ্যতার কারণে আইন উপদেষ্টা পিপি বসানোতে 50 লাখ,
পিপি বাঁচানোতে 1 কোটি, আমরা জানি না এগুলো? আপনি এই হিসাবে আজকে ব্যস্ত। আপনি কোন জায়গায় কোন সাব জজ বসাবেন সেই হিসাবে ব্যস্ত, কত কামাই করছেন সেই হিসাবে ব্যস্ত। আপনার বেগম পাড়ার ঘরের খবর আমাদের কাছে আছে। আপনি ভুলে যাবেন না, আপনাকে এই বিপ্লবীদের রক্তের উপরে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা অতি সত্বর এই মুনাফেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করতেছি। আমরা আর সহ্য করবো না। যেরকম আজকে সাতমালা থেকে বনানী পর্যন্ত এই বিপ্লবী ভাইরা হেঁটে আসতে পারছে, আমরা বগুড়া থেকেও লং মার্চ নিয়ে যমুনা ঘেরাও করতে যাব। যদি আপনারা আমাদের কথা না রাখেন, বগুড়ার মাটি থেকেই আমরা আবার ওই আওয়াজ তুলবো, ইনকিলাব 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 ইনকিলাব। শহীদ ওসমান হাদি চত্বর অমর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।